يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আপনাকে যে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার পক্ষ থেকে আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাব দিয়া, কোরআন দিয়া আপনি মানুষের মাঝে তাবলীগ করেন। তাবলীগ, জোরে বলেন, কি করেন? আপনি তাবলীগ করেন, মানুষদেরকে কোরআনের দাওয়াত দেন। আল্লাহর নবী আল্লাহর নির্দেশ পায়া ঘরে বসে রয় নাই, আল্লাহর কোরআন নিয়ে মক্কার দারে দারে, অলিতে গলিতে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত পছন্দ করে না, কোরআনের দাওয়াত গ্রহণ করে না। কিন্তু কোরআনের দাওয়াত গ্রহণ না করলে কি হবে? মিস্টার আবু জেহেল আমার নবীর কোরআনের তেলাওয়াত না শুনলে তার ঘুম আসে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি আসে না? শুধু আবু জেহেল একা না, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ানরা পর্যন্ত আমার নবীর জবানের কালাম শোনার জন্য চলে আসে। শুধু মক্কার বড় বড় নেতারাই না, মক্কার যুবকরা পর্যন্ত সরকার দু আলমের তেলাওয়াত শোনার জন্য চলে আসে। আল্লাহু আকবার। এই দিক থেকে আমার নবী কোরআনের দাওয়াত দিচ্ছে, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত শুনে আবেগ আপ্লুত। অনেকে আল্লাহর নবীর কাছে আসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে কোরআন তো এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। যায় কি যায় না? আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? এই কারণেই তো হযরত ওমর তরবারি নিয়ে আমার নবীর কল্লা কাটার জন্য আসছিল। পয়গম্বরের জবানের কালামের তেলাওয়াত, পয়গম্বরের জবানের কালামের তেলাওয়াত মক্কার কাফেরদেরকে এতটা আকৃষ্ট করেছিল, দিক দিগন্তে কোরআনের দাওয়াত পৌঁছে গিয়েছে। একজনের মুখে আরেকজন বলে, এ শোনো শোনো, মুহাম্মদ এমন একটা কিতাব তেলাওয়াত করে, খোদার কসম করে বলি, এই কিতাবের ভাষা কোনো কবির কাব্য নয়, কোনো মানব রচিত কোনো কিতাব নয়, কোনো মানুষ এত সুন্দর কথা লিখতে পারে না। মক্কার কাফেরেরাই স্বীকার করে, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন। সুবহানাল্লাহ। এমনকি হযরত ওমর তার বোনের জবান থেকে কোরআন কারীমের তেলাওয়াত শুনে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানদের বাদ ভাঙা, মুসলমানদের বাদ ভাঙা বিজয় মক্কার কাফেরেরা ঠেকাতে পারছে না। কি করা যায়, কি করা যায়? আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা মিলে একটা মিটিং এ বসলো। কি করা যায়? মুহাম্মাদের কোরআনের দাওয়াত তো ঠেকাইতে পারছি না, যে কোনো মূল্যে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। আরে এটা তো 1450 বছর আগের কথা। এই সমাজের মধ্যে এমনও মুসলমান আছে যারা কোরআনের দাওয়াত পছন্দ করে না। ওয়াজ মাহফিল তাদের কাছে ভালো লাগে না, কোরআনের বয়ান তাদের কাছে ভালো লাগে না। এগুলো হচ্ছে নামধারী মুসলমান, আসলে তাদের ঈমান নাই, নিজেকে ধর্মপরায়ণ মুসলমান দাবি করে। এটাও একটা ভাউতাবাজি কথা।
কালেমাওয়ালা মুসলমান, ঈমানওয়ালা মুসলমান কখনো কোরআনের আওয়াজ, কোরআনের মাহফিলকে কখনো বিরোধিতা করতে পারে? জোরে বলেন, পারে? পারে না। মক্কার কাফেরেরা মিটিং এ বসলো, কিভাবে কি করা যায়? মুহাম্মদকে তো একা আমরা থামাইতে পারছি না, আমরা এত বড় নেতা, এত ক্ষমতা, এত শক্তি, আমাদের লাঠির অভাব নাই, যুবকের অভাব নাই, মারামারি করার লোকের অভাব নাই, কিন্তু এক মুহাম্মদের সাথে পারি না। সবগুলারে বোকা বানায় দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে এই ক্ষমতা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, ও নবী, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। ও মুসলমান, ও যুবক, তোমরা শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আল্লাহ বলছেন, নবী, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, আল্লাহ শুধু কোরআনই হেফাজত করবে না, যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তাদেরও হেফাজত করবে। যারা কোরআনের কথা বলবে আল্লাহ তাদের হেফাজত করবে। যারা জীবনের ঝুঁকি নিয়ে কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, আল্লাহ তাদেরকে হেফাজত করবে। বলেছেন কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলে, বান্দারে, তুমি যদি আমার উপর তাওয়াক্কুল করো, আমার উপর ভরসা করো, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, মক্কার কাফিরেরা আমার নবীর কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে। কি করা যায়? কি করা যায়? মক্কার কিছু মানুষরা মিলে একটা সিদ্ধান্ত নিল, আসো আমরা একটা মিটিং এ বসি, কিভাবে কি করা যায়, মুহাম্মদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা বলে, শুধু দেশের মানুষ একসাথে বললে হবে না, বিদেশি শক্তিও লাগবে মুহাম্মদকে দমানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। কি করা যায়? ইহুদিদের সরদার, তার নাম হলো কাব বিন আশরাফ। নাম কি? ইহুদিদের অনেক বড় সরদার, অনেক বড় নেতা, লিডার, ইহুদিদের আলেম কাব বিন আশরাফ। আবু জেহেল এই শয়তানটাকেও মক্কার বাহির থেকে দাওয়াত দিল, মদিনার বাহির থেকে, মক্কার বাহির থেকে দাওয়াত দিল, আসো আসো কাব বিন আশরাফ, একা আমরা মুহাম্মদকে ঠেকাইতে পারছি না, তুমি যদি আমাদেরকে হেল্প করো, সাহায্য করো, তাহলে মনে হয় আমরা মুহাম্মদের বিরুদ্ধে আমরা লড়াই করে জিতে যাব। এই কথা শুনে কাব বিন আশরাফ, ইহুদিদের সবচেয়ে বড় লিডার, সে বলে, আমিও তো মুহাম্মদের ঘোর বিরোধী। নাউজুবিল্লাহ। ভালো হয়েছে তোমরা আমাকে ডেকেছো। কাব বিন আশরাফ আর আবু জেহেল ছিল দুইজনের গলায় গলায় পীড়িত, দুইজনের দোস্ত। আরে যে যেমন হয় তার বন্ধু। গাঁজাখোরের সাথে গাঁজাখোরের বন্ধুত্ব হয়, ফেন্সিডিল খোরের সাথে ফেন্সিডিল খোরের বন্ধুত্ব হয়, ইয়াবা খোরের সাথে ইয়াবা খোরের বন্ধুত্ব হয়, ডাকাইতের সাথে ডাকাইতের বন্ধুত্ব হয়। কোনদিন ডাকাইতের সাথে আর মসজিদের ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। যেই ছেলেটা আল্লাহর দ্বীনের পথে চলে, কখনো ওর বন্ধু বান্ধব ফেন্সিডিল খোর গাঁজাখোর থাকতে পারে? যেই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতের সাথে আদায় করে, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যা দেখেন তার বন্ধু টন্ধু গুলাও, ফ্রেন্ড গুলাও তার মতোই ধার্মিক দিনওয়ালা। ঠিক কিনা বলেন? আতরওয়ালার সাথে চললে আতরের ঘ্রাণ কয়, আর সিগারেট যে খায় তার সাথে একদিন 2 দিন চলার পরে তার শরীর থেকেও সিগারেটের। তার মানে আবু জেহেল যেমন শয়তান, কাব বিন আশরাফও, 2 শয়তান একসাথে মিলছে।
মক্কার বাহির থেকে ভাড়া কইরা কাব বিন আশরাফকে আনা হয়েছে। তারা মিটিং এ বসে সিদ্ধান্ত নিল আল্লাহ নবীকে এটা করবে সেটা করবে, ঘোড়ার ডিম করবে, কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে, নবীজিকে ঘর থেকে বের হতে দিবে না, কালেমার দাওয়াত দিতে দিবে না, রাস্তায় বের হলে অ্যাকশনে যাবে। অনেকগুলো প্রস্তাব তারা মিটিং এর মধ্যে উত্থাপন করলো। কাব বিন আশরাফ বলে, আবু জেহেল, তোমার এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার জন্য যত শক্তি দরকার, যত অর্থ দরকার আমি সব দিব, তারপরেও মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমাজের মধ্যে অনেক কালেমাওয়ালা, দিনওয়ালা, ধার্মিক মুসলমান দেখা যায়, আলেম ওলামারা বিপদে পড়লে অনেককেই পাশে পাওয়া যায় না, পাশে পাওয়া যায় না। যারা নায়েব নবীকে মোহাব্বত করে না, আলেমদেরকে মোহাব্বত করে না, তারা আল্লাহর নবীকে মোহাব্বত করতে জানে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কার ওয়ারিস বলছেন কি? আল্লাহর নবী। কে বলছেন? আল্লাহর নবীর কথাই মানি আল্লাহর কথা, আল্লাহ তাআলার কথাই মানি নবীর কথা। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আ নবী, আপনি নিজের থেকে বানায়া কিছুই বলেন না, আমি আল্লাহ আপনাকে যেটা বলতে সেই দিন কিন্তু ছাড়ি না। ঠিক কি না বলেন? কাব বিন আশরাফ বলে, দোস্ত আবার কেউ রেকর্ড করছে কিনা দেখো, আশেপাশে কেউ আছে কিনা, তোমার এই গোপন কথা, আমার এই গোপন কথা তোমার আমার মধ্যে যাতে সীমাবদ্ধ থাকে। আবু জেহেলকে বোঝো না, এই কারণে বোর্ডারও পাঠায় দিছি, তুমি আর আমি আর কেউ নাই। এবার কাব বিন আশরাফ চালাক মানুষ বলে, আবু জেহেল, তুমি এতক্ষণ বলতেছো আমি অনেক বড় আলেম, তুমিও তো কম আলেম না, তুমিও তো অনেক বড় আলেম ছিলা, কিন্তু এখন তো শয়তান হয়ে গেছো। আবু জেহেলের আগে নাম ছিল আবুল হেকাম। কি নাম ছিল? আবুল হেকাম। বেশি বুঝার কারণে আল্লাহ তাকে মূর্খ বানায় দিছে, জাহেল বানায় দিছে। ঠিক কিনা বলেন? কাব বিন আশরাফ বলে, আবু জেহেল রে, তুমিও কিন্তু কম শিক্ষিত না। এ আবু জেহেল, তুমি আমাকে মদিনার বাহির থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছো তোমাকে সাহায্য করার জন্য, কিন্তু দোস্ত তুমি সত্যি করে বলো, তুমি মুহাম্মদ সম্পর্কে কি জানো, কি বুঝো? এখন আর কোনো কিছু গোপন করো না, যা বলার সত্যিটা তুমি আমাকেও বলো, আমিও তোমারটা বলবো, কিন্তু তুমি না বললে আমি বলবো। তোমার বাড়িতে বেড়াইতে আসছি, তোমার দেশ, এ কারণ তুমি আগে বলো, তারপরে আমি বলবো। আবু জেহেল মনে মনে চিন্তা করে, ওই তো আমাকে ঠেকায় দিছি, কারণ আমি না বললে কাব বিন আশরাফ বলবে না, বলে তোমারটা আগে বলো। এবার আবু জেহেল এদিক তাকায় সেদিক তাকায়, বাইতুল্লাহর দিকে আঙ্গুল তুলে বলে, এ কাব বিন আশরাফ, ইসমা কালামি, আমার কথা শোনো। ওয়াল্লাহি রব্বুল কাবা, আমি কাবার রবের কসম খায়া বলতেছি, নিশ্চয়ই মুহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আল্লাহর পয়গম্বর। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাব বিন আশরাফ মিথ্যা কথা বইলা লাভ নাই, এখন তো তুমি আর আমি ছাড়া কেউ নাই। ভাতিজা মুহাম্মদের যতই বিরোধিতা করি না কেন, সত্যিকার অর্থে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, এটা কিন্তু আমি মানি না। কিন্তু না মানলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ। কাব বিন আশরাফ বলে, দোস্ত ভেরি গুড, সত্য কথাটা বলার জন্য তোমাকে অপ্রিয় হলেও তুমি সত্য কথাটা, সত্য কোনদিন মিথ্যা দিয়া লুকানো যায়? যায়? শুনছেন? সত্য কোনদিন লুকায় রাখা যায় না। এই কারণে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
সত্য ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম। মক্কার কাফেরেরা শত বিরোধিতা করেও ইসলামকে ঠেকাইতে পারে। ইসলামকে ঠেকাইতে পারে নাই। এই গত সপ্তাহের রিপোর্ট অনুযায়ী, কথাটা এখনো আমাকে কাবিন আশরাফকে একটু ভালো করে তাকায় তাকায় দেখো কেউ আছে কিনা। এবার কাব বিন আশরাফ আশেপাশে তাকায় দেখে কেউ নাই। কাব বিন আশরাফ আসমানের দিকে তাকায় বলে, ইয়া আবে জাহেল ইসমা কালামি, আমার কথা ভালো করে শোনো। ওয়াল্লাহি রাব্বি মূসা ইন্নাহু রাসূলুল্লাহ, আমি ওই মূসার রবের কসম খায়া বলি, আমি ওই মূসার রবের কসম খায়া বলি, আমি তাওরাতের মধ্যে যা পড়েছি, বুঝেছি, জেনেছি, রিসার্চ গবেষণা করে বের করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আর আমরা যতই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করি, মুহাম্মদকে আমরা ঠেকাইতে পারবো না, মুহাম্মদকে ঠেকানো যাবে না। অবশ্যই অবশ্যই আগামীতে ক্ষমতা মুহাম্মদের হাতে চলে আসবে। আল্লাহু আকবার। আবু জেহেল, আমি যেটা জানি বুঝছি গবেষণা কইরা তোমাকে আমি সাবধান করে দিয়া যাই, তুমি কিন্তু বাঁচতে পারবা না। তুমি আগামীতে মক্কার ক্ষমতা চলে আসবে মুহাম্মদের হাতে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আগামীতে ক্ষমতা আসবে কার হাতে? এ যুবক জোরে বলো, আগামীতে মক্কার ক্ষমতা আসবে কার হাতে? কাব বিন আশরাফ বলে মুহাম্মদের হাতে। তার মানে আগামীতে মক্কার প্রেসিডেন্ট হবে মুহাম্মদ। আবু জেহেল, তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তুমি টিকতে পারবা না, তোমার 14 গোষ্ঠীও টিকতে পারবো না, তোমার নেতা খাতারা মার খায়া মক্কা থেকে ভাগবে। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী মক্কার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, বানায়া বলি, বানায়া বলি। নবীজি নামাজ পড়ার জন্য বাইতুল্লাহর চাবি চেয়েছেন। কাফেরেরা আমার নবীকে চাবি দেন, এই মুহাম্মদ আনতা ফাকির, তুমি গরিব মিয়া, গরিব মানুষকে কাবার চাবি দিবে, এটা হইতে পারে না। নবীজি কষ্ট পেয়েছেন না? নবীজির কষ্ট দেখা সাহাবীরা সহ্য করতে পারে না। এক একজন সাহাবী হাউমাউ করে কান্না করছে, ওগো নবী, আমাদেরকে বাইতুল্লাহ শরীফে ঢুকতে দিবে না, এটা তো হতে পারে না, আমাদেরকে চাবি দেয় না, অপমান করে। নবীজি বলে, সাহাবীরা সবর করো, ইসবির, ধৈর্য ধারণ করো, আর বেশি দিন দূরে নয়, শুধু বাইতুল্লাহর চাবি না, বাইতুল্লাহর ক্ষমতাই আমাদের হাতে চলে আসবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বাইতুল্লাহর প্রেসিডেন্ট হব আমি, আবু বকর, তুমি হবে চিফ অফ জাস্টিস, প্রধান বিচারপতি। তুমি রায় দিবা আর এই মক্কার কাফেরদের সাজা দেওয়া হবে তোমার কথা অনুযায়ী। আল্লাহু আকবার। ওমর, তুমি হবা সেনা প্রধান। কি প্রধান? ওমর তেমনি কি ছিল? গরম। এই কথা শুনি না সাহাবীরা বলে, আকাশের চন্দ্র, সূর্য, আলো উঠতে পারে, না উঠতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে। সূর্যের আলো দিতে পারে, নাও দিতে পারে, এর মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহর নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে। সাহাবীরা দৌড়ে যায়, আবু জেহেল, মক্কার চাবি দিলা না, বাইতুল্লাহর চাবি, মনে রাখো তোমরা ষড়যন্ত্র করে আমাদেরকে বাইতুল্লাহর চাবি দাও নাই। আর কিছুদিন পরে মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে, আমাদের হাতে। সাইজ করব, সাইজ ধরে দিরা। আবু জেহেল সিরা কাথায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখে, যা বেটা মোল্লারা, ভাত খাইতে ভাত পাস না, আবার মক্কার প্রেসিডেন্ট হবি না। হয়েছেন কি হয়েছেন না? यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई
आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला हसनत जमी व खिसालिही। আসুন চোখ দুটি বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করি, আল্লাহর প্রেমে পাগল হয়ে কিছুক্ষণ আমরা জোরে জোরে জিকির করব। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা কোনো নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, দুনিয়ার পাগল হতে চাই না। আমরা একমাত্র আল্লাহর পাগল হতে চাই। আসুন সেই মাওলায় পাকের নামের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নীলক্ষী এলাকাবাসীর উদ্যোগে অত্র সমাজের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা প্রিয় যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মজমা, জান্নাতের বাগান, এ বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমাদের হায়াতের মালিক, আমাদের রিজিকের মালিক। আসমান কার, জমিন কার, আমরা কার গোলাম? তাহলে আসমান যার, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র বিধান চলতে দেওয়া যাবে না। আল্লাহর জমিনে মানব রচিত কোনো বিধান চলতে পারে না। মুসলমান এক আল্লাহর বিধানের সামনে মাথা নত করে, অন্য কারো সামনে মাথা নত করে। এই দুনিয়ার জমিনে আমরা যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কালামুল্লাহ, কার কথা? যে যত বড় তার কথাও তত বড়, যে যত দামি তার কথাও তত। আচ্ছা, আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন কোন রাষ্ট্রপ্রধানের বক্তব্য শুনলে, তার কথা শুনলে
কোন মন্ত্রী, এমপি, শিল্পপতি, বিবিআইপি, সিআইপি, কোন নেতা, কোন নেত্রীর কথা শুনলে, বক্তব্য শুনলে এক একটা ওয়ার্ড, শব্দের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। আজ পর্যন্ত শুনছেন? কেউ বলতে পারবে? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে নবী ও আমার হাবিব দুনিয়ার মানুষদেরকে বলেন, নভমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। আল্লাহ করেছেন। আল্লাহ বলেন এগুলো করতে যায় আমার কোনো কষ্ট নাই, কোনো ক্লান্তি নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই। আল্লাহ বলেন ফাইদা কদা, আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নেই কোনো কিছু করব, ফাইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু, আল্লাহ বলে আমি যদি কোনো কিছু করার জন্য ইচ্ছা পোষণ করি, ফেরি বন্ধ করে দিছি। যদি আসমানে খুঁটি থাকতো বিমান চলতে পারতো না। চলতে পারতো? বিমান যে কই ধাক্কা লাগতো, বিমান ক্র্যাশ করতো কি করতো না, মানুষ মরতো কি মরতো না? জোরে বলেন। আল্লাহ বলে তাকায় দেখ আমি আল্লাহ কেমন কারিগর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর গোলামি করবা না তো কার গোলামি করবা? কার সামনে মাথা নত করো? হ্যাঁ, আল্লাহর কাছে মাথা নত না করে, আল্লাহর পায়ে মাথা নত না করে আল্লাহ বলে আমি আল্লাহ কত শক্তিশালী। ইন্নাল্লাহ আলা, আল্লাহ বলে সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, একচ্ছত্র আধিপত্যের মালিক কে?